Now oxidation of organic compounds. So first they are singlet oxygen. এবার কথা হলো অক্সিজেন তো বুঝলাম, সিংলেট অক্সিজেন মানে কি? ওকে, সিংলেট অক্সিজেন কি করে? করে হলো ফটো কেমিক্যাল oxidation. Okay, photochemical oxidation. Okay, singlet oxygen O2 is one of the excited states of molecular oxygen. Okay, তো molecular oxygen একটা excited state হলো singlet oxygen state, because the ground state of oxygen is triplet. Okay, that having two unpaired electron. Okay, so singlet oxygen bolte ki bojhay? Singlet oxygen is nothing but this is the excited state of molecular oxygen. Okay, and as we know, that is তাহলে আমরা বলতে পারি ground state of oxygen সেটা কি? ground state of oxygen is the triplet state which having two unpaired electron. Okay, সেটাই যখন excited হয়ে যায় সেটাকে বলা হয় singlet oxygen. ঠিক আছে, and এই singlet oxygen is the excited state of molecular oxygen, ground state নয়, excited state of molecular oxygen. Okay, বোঝা গেল? So ground state of oxygen is triplet that having two unpaired electron, and singlet oxygen is one of the excited state of molecular oxygen. Okay, so next, that is ground state of O2. কি হবে? that is O, দুটো লোন পেয়ার বন্ড, দুটো লোন পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার হলো। নেক্সট, ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ O2 কি হবে? ও ডাবল বন্ড ও হবে, লোন পেয়ার, দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার, এটা হবে। নেক্সট, সেকেন্ড এক্সাইটেড স্টেট অফ O2 কি হবে? ও বন্ড ও হবে, দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার, এখানে একটা, এখানে একটা। ওকে, এটা যেটা, এটা কি হিসেবে অ্যাক্ট করে? এটা হলো ইলেকট্রোফাইল হিসেবে অ্যাক্ট করে, দ্যাট ইজ ফার্স্ট এক্সাইটেড স্টেট। অ্যান্ড সেকেন্ড এক্সাইটেড স্টেট হলো রেডিক্যাল টাইপ বিহেভ করে। ওকে, রেডিক্যাল টাইপ বিহেভ করে, এটা ইলেকট্রোফাইল হিসেবে বিহেভ করে। এবার সেকেন্ড এক্সাইটেড স্টেট অফ O2 ক্ষেত্রে লাইফ টাইম ইজ শর্ট। ওকে, সো অলওয়েজ it is converted to fast excited state. Okay, which is more stable, more stable. Okay, so second excited state কি হয়? lifetime to short হয়, that's why it always show the tendency to convert into first excited state, because first excited state of O2 is more stable than second one. Okay, তো ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ অক্সিজেন, মলিকুলার অক্সিজেন, সেটা অনেকটা স্টেবল হয় দেন সেকেন্ড এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে। আর সেকেন্ড এক্সাইটেড স্টেটের লাইফ টাইমটাও কম, থাকেও অল্প সময়, অ্যান্ড স্টেবিলিটিও কম যদি আমি কম্পারিজন করি ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে। সেই জন্য সেকেন্ড এক্সাইটেড স্টেট সবসময় কী করে? টেন্ডেন্সি শো করে ফার্স্ট এক্সাইটেডে কনভার্ট হওয়ার। ঠিক আছে, তাহলে সেকেন্ড এক্সাইটেড কী হয়? লাইফ টাইম কম, দ্যাটস অলওয়েজ শো দ্য টেন্ডেন্সি টু কনভার্ট ইন্টু ফার্স্ট এক্সাইটেড স্টেট, because first excited state is more stable. Okay, so next one, এটাই আমি মুছে দিচ্ছি। ওকে, নেক্সট ওয়ান, ফার্স্ট এক্সাইটেড স্টেট। এখান থেকে বলছি এটা কি হয়? ফার্স্ট এক্সাইটেড স্টেট ইজ নোন অ্যাজ সিংলেট
oxygen. Okay, singlet O2. ঠিক আছে, and is generally this should be used for oxidation purposes. যত অক্সিজেন রিয়াকশন হয় এই ক্ষেত্রে এই ফার্স্ট এক্সাইটেড অফ O2 দ্যাট ইজ সিংলেট অক্সিজেন দিস ইজ ইউজড। ওকে, ফার্স্ট এক্সাইটেড স্টেটটাই সিংলেট অক্সিজেন বলা হয় আর এটাই অক্সিডেশন পারপাসের জন্য ইউজ হয়। ওকে, নেক্সট, the most important method for generation of singlet oxygen is the photo excitation of ground state molecular oxygen in presence of sensitizer, as for example e.g. rose bengal. ওকে, এটা একটা। সেকেন্ড পদ্ধতি একটা আছে, another method of generation of singlet oxygen at the oxidation of hydrogen peroxide with other oxidants like sodium hypochlorite, alkaline solution of bromine or alkaline solution of paracid. ওকে, তো এটা হলো এই দুটো পদ্ধতি, প্রিপারেশন অফ সিংলেট অক্সিজেন। ওকে, বোঝা হলো? তো একটা হলো ফটো এক্সাইটেশন অফ গ্রাউন্ড স্টেট মলিকুলার O2 ইন প্রেজেন্স অফ সেন্সিটাইজার দ্যাট ইজ রোজ বেঙ্গল। রোজ বেঙ্গলের উপস্থিতিতে ফটো এক্সাইটেশন যদি করা হয় গ্রাউন্ড স্টেট মলিকুলার অক্সিজেনকে, তখন সেক্ষেত্রে সিঙ্গেল স্টেট অক্সিজেন তৈরি করা যায়। আরেকটা হলো অক্সিডেশন অফ H2O2 উইথ আদার অক্সিজেন লাইক সোডিয়াম হাইপোক্লোরাইড, অ্যালকালাইন সলিউশন অফ ব্রোমিন অর অ্যালকালাইন সলিউশন পারাসিড, তখন সেক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে রিয়াকশন করে গ্রাউন্ড স্টেট মলিকুলার অক্সিজেন থেকে কী তৈরি করা যায়, দ্যাট ইজ সিংলেট অক্সিজেন তৈরি করা যায়। এক্ষেত্রে গ্রাউন্ড স্টেট অক্সিজেন মলিকুলার হয় না, এক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে ডিরেক্ট সিংলেট অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, আর প্রথম প্রসেসটা যেটা, সেক্ষেত্রে গ্রাউন্ড স্টেট মলিকুলার অক্সিজেনকে কী হয়, ফটো এক্সাইটেশন করা হয় ইন দ্য প্রেজেন্স অফ সেন্সিটাইজার, অ্যাজ ফর এক্সাম্পল রোজ বেঙ্গল, তাহলে কী তৈরি হবে, সিংলেট অক্সিজেন হবে। ঠিক আছে, আর যদি H2O2 হয়, H2O2 থেকে ডিরেক্টলি কী হয়, বিভিন্ন রকম অক্সিজেন দ্যাট ইজ সোডিয়াম হাইপোক্লোরাইড, অ্যালকালাইন সলিউশন ব্রোমিন, অ্যালকালাইন সলিউশন পারাসিড, এগুলো ইউজ করে কী হয়, ডিরেক্টলি সিংলেট অক্সিজেন তৈরি করা যায় হাইড্রোজেন পারঅক্সাইড থেকে। তো হাইড্রোজেন পারঅক্সাইড থেকে ডিরেক্টলি কী হয়, সিংলেট অক্সিজেন তৈরি করা যায়। ওকে, তো এটা রিঅ্যাকশন করে আমি দেখাতে পারি কীরকম। উপরটা আমি মুছে, কোনো জায়গাটা মুছতে হবে, এটা আমি মুছে দিচ্ছি। এগুলো সবই কি সিংলেট অক্সিজেন তৈরি করার পদ্ধতি। এগুলো হলো সিংলেট O2 প্রিপারেশন। ওকে, প্রিপারেশন। ওকে, সিংলেট O2 প্রিপারেশন। ওকে, তাহলে এখানে কি হয়, H2O2 কার সঙ্গে রিঅ্যাক্ট করবে, দ্যাট ইজ মাস্ট বি Br2 KOH C6H5Cl and also 25 degrees centigrade, that should reproduce OOH and plus Br. Okay, এই নেগেটিভ এখানে যাবে, এই বন্ডটা এখানে যাবে, এই Br বেরিয়ে যাবে। হলো, তাহলে এখানে হবে মাইনাস Br মাইনাস অ্যান্ড মাইনাস HBr, তাহলে কি তৈরি হবে, ও ডাবল বন্ড ও, এইভাবে করে তৈরি হবে সিংলেট অক্সিজেন। কি তৈরি হবে, সিংলেট অক্সিজেন। ওকে,
এইভাবে করে সিংলেট অক্সিজেন তৈরি হবে। তো ফার্স্ট ওয়ান হাইড্রোজেন পারঅক্সাইড, দ্যাট শুড বি রিয়াক্ট উইথ bromine and KOH in presence of chlorobenzene, okay, C6H5Cl, that is chlorobenzene at about 25 degrees centigrade. That should be generate O negative OH, and this O negative OH that should be react with bromine, so produce singlet oxygen, okay. So this is the process. Hydrogen peroxide থেকে directly singlet oxygen তৈরি করা যায়। Next one, এবার সিংলেট অক্সিজেন, সাধারণত এই সিংলেট অক্সিজেনের যে রিয়াকশান আছে তাতে অক্সিডেশন বাই সিংলেট অক্সিজেন okay are called as, এটা হলো ফটো called as photosensitized, okay, photosensitized oxidations, or আমরা এটাকে বলতে পারি photochemical oxidations, okay. তো এটা আমরা বলতে পারি oxidation by singlet oxygen are termed as photosensitized oxidation or photochemical oxidation, okay. So next one, singlet O2 reacts with alkene and conjugated diene to give what, that is hydroperoxide and cyclic peroxides respectively, okay. And this reaction is carried out by irradiation of a alkene or diene in presence of oxygen and a sensitizer, okay, such as chlorophyll or dyes, okay. So singlet oxygen that should be react with alkene and conjugated diene to produce what, hydroperoxide and cyclic peroxide respectively, and the reaction is carried out by irradiation of a alkene or diene in presence of oxygen and a sensitizer. Sensitizer are also given, that is example chlorophyll and dyes are act as sensitizer, okay. তো সিংলেট অক্সিজেন এক অ্যালকিনের সঙ্গে রিয়াকশন করলে হাইড্রোপেরক্সাইড তৈরি করবে, অ্যান্ড কনজুগেটেড ডাইনের সঙ্গে রিয়াকশন করলে সাইক্লিক পেরক্সাইড তৈরি করবে, ওকে। অ্যান্ড এটা রিয়াকশনটা হবে কীভাবে, এটা হবে ইন দ্য প্রেজেন্স অফ সেন্সিটাইজার। অ্যালকিন আর অ্যালকিনকে কী হবে, অ্যালকিন অথবা ডাইন যাই হোক না কেন তার সঙ্গে অক্সিজেনকে ইরাডিয়েশন করতে হবে, ঠিক আছে। তাহলে আমার আলটিমেটলি কী হবে, সিংলেট অক্সিজেন হবে। এইচ নিউ ইরাডিয়েশন মানে কি, এইচ নিউ লাগবে, ঠিক আছে। তো সিংলেট অক্সিজেন দ্যাট শুড বি রিয়াক্ট উইথ অ্যালকিন অর কনজুগেটেড ডাইন টু কিপ হোয়াট, দ্যাট ইজ হাইড্রোপেরক্সাইড অর সাইক্লিক পেরক্সাইড। অ্যালকিনের সঙ্গে রিয়াকশান করলে তৈরি করবে হাইড্রোপেরক্সাইড, conjugated diene সঙ্গে রিয়াকশন করলে সাইক্লিক পেরক্সাইড, ওকে। অ্যান্ড দিস রিয়াকশন ইজ ক্যারিড আউট বাই ইরাডিয়েশন অফ এ অ্যালকিন অর ডাইনের সঙ্গে রিয়াকশন হবে ইন প্রেজেন্স অফ অক্সিজেন অ্যান্ড সেন্সিটাইজারের প্রেজেন্সে ইরাডিয়েশন হবে, দ্যাট ইজ এইচ নো মাস্ট বি নিডেড, ওকে। দ্যাটস ওয়াই উই আলটিমেটলি প্রডিউস
দ্য প্রোডাক্ট ফ্রম অ্যালকিনস। অ্যালকিন থেকে কী তৈরি হয়? এক্ষেত্রে অ্যালাইলিক অ্যালকোহল তৈরি হয়। কীরকম? বাই ইউজিং দ্য অ্যালকিন থেকে প্রথমে হাইড্রোপেরক্সাইড বা ডাইন হলে সাইক্লিক হাইড্রোপেরক্সাইড হয়, সেখান থেকে করসপন্ডিং অ্যালাইলিক অ্যালকোহল হতে পারে, আদার কোনো কম্পাউন্ডও তৈরি হতে পারে। ঠিক আছে, কিন্তু হাইড্রোপেরক্সাইড বা সাইক্লিক পেরক্সাইড তৈরি হবেই। ঠিক আছে, অ্যালকিনের সঙ্গে রিয়াকশন করলে হাইড্রোপেরক্সাইড হবে, কনজুগেটেড ডাইনের সঙ্গে রিয়াকশন করলে কী তৈরি হবে? সাইক্লিক পেরক্সাইড হবে। কেন হবে, কীভাবে হবে, সেটা যেহেতু O2 প্রেজেন্সে অ্যান্ড সেন্সিটাইজারের প্রেজেন্সে অ্যালকিনকে ইরাডিয়েশন করা হয়, দ্যাটস ওয়াই এটা তৈরি হবে। ঠিক আছে, তো কী হবে দ্যাট ইজ মাস্ট বি C ডবল বন্ড C দিস। ওকে, এটা অ্যালকিন। অ্যালকিনকে যখনই আমি সেন্সিটাইজার দিব কী হবে? কালারটা আমি চেঞ্জই করে দিচ্ছি। C ডবল বন্ড C OOH বন্ড, এটা তৈরি হবে। এবার এটাকে রিডাকশন করব। রিডাকশন করলে কি হবে? C, এখানে ডবল বন্ড C, এখানে হবে C, এখানে হবে OH, এই বন্ডটা তৈরি হবে। তো এখান থেকে কী হবে? ফার্স্ট ওয়ান হাইড্রোপেরক্সাইড হচ্ছে, এটাকে বলা হয় হাইড্রোপেরক্সাইড। ওকে, হাইড্রোপেরক্সাইড থেকে কী তৈরি হবে? অ্যালাইলিক অ্যালকোহল তৈরি হবে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রসেস। ওকে, নেক্সট ওয়ান। এটা যদি এরকম সিস্টেম দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় আলফা টারপাইনিন। এখান থেকে যদি রিয়াক্ট করে, দ্যাট ইজ O2 HNO অ্যান্ড দেয়ার অবভিয়াস সেন্সিটাইজার ইজ ইউজ। কী হবে? হাইড্রোপেরক্সাইড, এক্ষেত্রে সাইক্লিক পেরক্সাইড তৈরি হবে। এরকম, এটা তো যা থাকা তাই থাকবে। এটা ডাইন থেকে একটা সিঙ্গেল অ্যালকিন তৈরি হবে, আর এটা এই বন্ডটা হবে। এটা আমি আরও ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এরপরে আবার একটা O হবে, তারপর বন্ডটা হবে। বোঝা গেল? এটা তৈরি হবে। এটা হলো সাইক্লিক পেরক্সাইডস। ওকে, এটার একটা স্পেসিফিক নাম আছে অ্যাসকারিটোল। ওকে, এবার এটার আমি মেকানিজমটা একটু দেখাচ্ছি। মেকানিজমটা কী হতে পারে? দ্যাট ইজ মাস্ট বি C, এখানে H, এখানে C ডবল বন্ড C, এই একটা বন্ড, তো O ডবল বন্ড O আছে, এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা হাইড্রোজেনকে নিবে, এখানে যাবে, হলো। তাহলে আলটিমেটলি কী তৈরি হবে? তৈরি হবে C, দ্যাট ইজ মাস্ট বি ডবল বন্ড C, এখানে সিঙ্গল বন্ড C, এখানে OH, এটা তৈরি হবে। তো দিস ইজ দ্য প্রসিডিওর। ওকে, দিস ইজ দ্য প্রসিডিওর, এইভাবে হয়। দ্যাট ইজ মাস্ট বি, এখানে একটা, যেহেতু এটা ইলেকট্রন রিচ, ডাবল বন্ড মানে কি? ইলেকট্রন রিচ সিস্টেম। ইলেকট্রন রিচ সিস্টেম থেকে কী হবে? ডেফিশিয়েন্ট অক্সিজেনের কাছে যাবে। এবার যেটা ইলেকট্রন ডেন্সিটি এদিকে চলে যাবে, তাহলে এখানে কী হবে? ইলেকট্রন রিচ সিস্টেম বেশি। দেখো জিনিসটা বোঝো, মেকানিজম এমনি হয় না। এই পার্টটা ইলেকট্রন রিচ, ও কোথায় রিয়াক্ট করবে? ইলেকট্রন ডেফিশিয়েন্ট। এই পার্টটা হলো ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ঠিক আছে, যেহেতু ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ইলেকট্রন ক্লাউডটা এদিকে যাচ্ছে, এটা হলো ইলেকট্রন রিচ। ঠিক আছে, তো ইলেকট্রন রিচ কোথায় নিবে? হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে। হাইড্রোজেন ইজ দ্য ইলেকট্রোপজিটিভ। এরপরে ডাবল বন্ডে এখানে শিফট হবে। বোঝা গেল? দিস ইজ দ্য মেকানিজম। ইলেকট্রন রিচ সবসময় ইলেকট্রন ডেফিশিয়েন্ট পার্টকে অ্যাটাক করবে। সো কী হবে? অক্সিজেনের যদি একটা পার্ট যদি ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়, আরেকটা পার্টে কী হবে? পাই ক্লাউডটা চলে যাবে। তো ওই পার্টটা কী হবে? ইলেকট্রন নেগেটিভ হবে, অনেক বেশি ইলেকট্রন রিচ হবে। সেই ইলেকট্রন রিচ কী করবে? হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে। ভালো করে বলছি, প্রথমে ধরো ডাবল বন্ড তো এখানে অলরেডি পাই ক্লাউড আছে, দ্যাট ইজ ইলেকট্রন রিচ অলরেডি ইজ দেয়ার। ওকে, সো এটা যে কোনো একটা অক্সিজেন অ্যাটমকে অ্যাটাক করবে। এবার অক্সিজেন অ্যাটমকে যখনই অ্যাটাক করবে, অক্সিজেনের মধ্যে কী হবে? ইলেকট্রন ডেফিশিয়েন্সিস তৈরি হবে। ঠিক আছে, এবার ইলেকট্রন ক্লাউডটা কোন দিকে শিফট করবে? আরেকটা যে অক্সিজেন আছে তার মধ্যে ইলেকট্রন ক্লাউডটা শিফট করবে। এবার যেহেতু ইলেকট্রন ক্লাউডটা শিফট হচ্ছে, দ্যাটস ওয়াই ওই আরেকটা যে অক্সিজেন সেটা মোর ইলেকট্রন রিচ। ওকে, দ্যাটস ওয়াই যেহেতু মোর ইলেকট্রন রিচ, দ্যাটস ওয়াই হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে। হাইড্রোজেনকে যখন অ্যাবস্ট্রাক্ট হবে, তখন হাইড্রোজেন কী হবে? H+ হয়ে বেরোবে।
তাই তো? তাহলে ও হাইড্রোজেনটা যে কার্বনের সঙ্গে যে বন্ডটা তৈরি করে রাখছিল সেই বন্ডটা কী হবে, কার্বনকে দিয়ে দিবে। ঠিক আছে, তো এইভাবে করে মেকানিজম হবে। এবার অনেক সময় কী হয়, সাইক্লিক কনজুগেটেড ডাইন ইন দ্য রিয়াকশন বিলিভ টু টেক প্লেস লাইক অ্যাজ ফর এক্সাম্পল ডিএসএলআর রিয়াকশন। ডিএসএলআর রিয়াকশনের মতো রিয়াকশন তৈরি হয়। কী হবে, এই এই আমরা বলতে পারি 4+2 সাইক্লো অ্যাডিশন, বিকজ এরকম দেখতে লাগে। এটা হলো ডাইনের মতো, ডাইনোফাইলের মতো লাগে, আর এটা হলো ডাইনের মতো, এটা তো ডাইন আছে আর ও ডাবল বন্ডও ডাইনোফাইলের মতো অ্যাক্ট করে। তাহলে কী তৈরি হয়, তাহলে আলটিমেটলি দেখো ডিএসএলআর রিয়াকশনের মতোই হচ্ছে। ওকে, দিস ইজ দ্য প্রোডাক্ট। ওকে, নেক্সট। এবার আমি কিছু এক্সাম্পলে যাই। 1 নম্বর এক্সাম্পল, এটাকে কি বলা হয়, আলফা পাইনিন সিস্টেম। এখানে O2 H নিউ অ্যান্ড সেন্সিটাইজার ইউজ করবো। তবে কি হবে, এখানে ডাবল বন্ড হবে, OH হবে, হলো। এবার এখানে একটু SO3 হবে, অ্যাকোয়াস মিথানল হবে। তাহলে কী তৈরি হবে, ঠিক আছে। আর এখানে হবে ডাবল বন্ড ডট, এটা OH হয়ে যাবে। তো এইভাবে করে ডাবল বন্ড ও যে এইচটা সেটা কনভার্ট হচ্ছে OH-এ। ঠিক আছে, তো এটাকে বলা হয় ট্রান্স পিনো কার্ভাইল হাইড্রোপেরক্সাইড। তো প্রথমে তো হাইড্রোপেরক্সাইড তৈরি হবে বাই ইউজিং সিংলেট অক্সিজেন। ওকে, তারপর সেটা Na2SO3 সঙ্গে ফার্দার রিয়াকশন করলে কী তৈরি হয়, দ্যাট ইজ অ্যালকোহল তৈরি হয়, দ্যাট ইজ ট্রান্স পিনো কার্ভিওল। ওকে, নেক্সট আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এটা হলো 2-মিথাইল 2-পেন্টিন, যেহেতু ডাবল বন্ড আছে 2-পেন্টিন। এটা রিয়াকশন করবে সেম কন্ডিশন। তাহলে এখানে ডাবল বন্ড, এটা হবে, এখানে OH হবে, এটা তৈরি হবে। এর একটা প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট হবে, এখানে OH হবে, এখানে ডাবল বন্ড, এটা একটা প্রোডাক্ট হবে। তো এটা হবে 1:1 মিক্সচার হবে। ঠিক আছে, 1:1 মিক্সচার হবে, মিক্সচার অফ মিথাইল পেন্টিনল তৈরি হবে। ঠিক আছে, 1:1 মিক্সচার অফ মিথাইল পেন্টিনল তৈরি হবে আলটিমেটলি। দেখো ডাইরেক্ট এটা ইউজ করছি 1 নম্বর, আর এটাও ইউজ করছি, দ্যাট ইজ Na2SO3। তাহলে আলটিমেটলি আমার 1:1 মিক্সচার হবে। ঠিক আছে, তো ফার্স্ট ওয়ান O2 H নিউ প্রেজেন্সে সেন্সিটাইজার আমি কি করব, অ্যালকিন থেকে হাইড্রোপেরক্সাইড তৈরি করব, হাইড্রোপেরক্সাইড বা সাইক্লিক পেরক্সাইড। এবার হাইড্রোপেরক্সাইড তৈরি হলে সেটা Na2SO3 সঙ্গে রিয়াকশন করলে আলটিমেটলি কী তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। ঠিক আছে, অ্যালাইলিক অ্যালকোহল। ওকে, বোঝা গেল? ওকে, নেক্সট ওয়ান। No reaction takes place if the alkene does not have an allylic hydrogen or if sensitizer light or O2 is excluded. ইনক্লুডেড মানে কি, নেওয়া, আর এক্সক্লুডেড মানে বাদ দেওয়া। ঠিক আছে, তো এমন কোনো রিয়াকশন হবে না যেখানে
অ্যালাইলিক হাইড্রোজেন থাকবে না, অ্যালকিনে অ্যালাইলিক হাইড্রোজেন থাকবে না, বা সেন্সিটাইজার থাকবে না, লাইট থাকবে না, ওটো থাকবে না, যে কোনো একটা যদি না থাকে তাহলে রিয়াকশন হবে না। নো রিয়াকশন টেক প্লেস ইফ দ্য অ্যালকিন ডাজ নট হ্যাভ এনি অ্যালাইলিক হাইড্রোজেন or if sensitizer, light or O2 is excluded. যে কোনো রিয়াকশন, যে কোনো রিয়াকশন না বলতে গেলে এই যে এই রিয়াকশনটা সিংলেট অক্সিজেনের যে রিয়াকশনটা, এখানে যদি অ্যালকিনে অ্যালাইলিক হাইড্রোজেন না থাকে তবেও রিয়াকশন হবে না, আবার সেন্সিটাইজার যদি না থাকে তবেও রিয়াকশন হবে না, যদি লাইট না থাকে, দ্যাট ইজ ইরাডিয়েশনের সোর্স যদি না থাকে, HNO যদি না থাকে তাহলেও রিয়াকশন হবে না, অ্যান্ড অবভিয়াসলি সিংলেট অক্সিজেন না থাকলে তবেও রিয়াকশন হবে না। বোঝা গেল? ওকে, এবার কিছু উদাহরণ দিচ্ছি সেন্সিটাইজার, কমন সেন্সিটাইজার যেগুলো ইউজ হয়, যেমন ফ্লুওরেসিন, ওকে, ডেরিভেটিভস, মিথিলিন ব্লু ইউজ হয়, ডেরিভেটিভস, ওকে, ফ্লুওরেসিন ডেরিভেটিভস, মিথিলিন ব্লু ডেরিভেটিভস, অ্যান্ড অলসো পরফাইরিন কোথায় থাকে? হিমোগ্লোবিন থাকে, সাইটোক্রোমে থাকে, সাইটোক্রোম 450-তে থাকে, মাইগ্লোবিনে থাকে, ঠিক আছে? তো পরফাইরিন ডেরিভেটিভস। তো ফ্লুওরেসেন্স ডেরিভেটিভ হয়, মিথিলিন ব্লু হয়, পরফাইরিন ডেরিভেটিভ হয়, ক্লোরোফিল হয়, অর্গানিক ডাইস হয়, রোজ বেঙ্গল হয়, ঠিক আছে? এবার মনে রাখবে যদি কোনো পলিসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড হয় সেক্ষেত্রে O2 রিয়াকশন করলে কি হয়? এটা কি? অ্যান্থাসিনকে যদি আমি O2 and HNO দেই and sensitizer দেই, there should be when sensitizer is used, that is অ্যান্থাসিন, তো কি হবে? এরকম তৈরি হবে, ঠিক আছে? এটা তৈরি হবে, এটা যে কোনো কারো ক্ষেত্রেই পসিবল। যদি আমি আরও ঢুকিয়ে দিই, ওকে, তো সেক্ষেত্রেও সেম রিয়াকশন করে কি হবে? এটা তৈরি হবে, বোঝা গেল? তো এরকম তৈরি হবে যদি কোনো পলিসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড হয়, তাহলে এরকম হবে। ওকে, এবং oxidation by singlet O2 should be distinguished from radical oxidation of alkene by triplet O2, which can also be initiated by sensitizer like benzophenone. আমি শুধু একটা স্টেটমেন্ট দিচ্ছি, হ্যাঁ, benzophenone, and which may also give allylic hydroperoxide. It is only in rare cases that is the product of this auto-oxidation are the same as those of photo-oxidation. Oxidation by singlet oxygen should be distinguished from radical oxidation of alkene by triplet oxygen. কোনো জায়গায় সিংলেট অক্সিজেন বা ট্রিপলেট অক্সিজেন যদি রিয়াক্ট হয়, আমরা দুটোর ক্ষেত্রে পার্থক্য বুঝতে পারবো, ঠিক আছে? দ্যাট ইজ বাই ট্রিপলেট অক্সিজেন হুইচ ক্যান অলসো বি ইনিশিয়েটেড বাই সেন্সিটাইজার, দুটোই সেন্সিটাইজার ইউজ হচ্ছে, লাইক বেনজোফেনন হুইচ মে অলসো গিভ অ্যালাইলিক হাইড্রোপেরক্সাইড, দুটোই অ্যালাইলিক হাইড্রোজেন পেরক্সাইড দেয়, কিন্তু একটা হলো অটো অক্সিডেশন, একটা হলো ফোটো অক্সিডেশন, ওকে? তো ট্রিপলেট অক্সিজেন অ্যান্ড সিংলেট অক্সিজেন দেখা যায় অনেক সময় তোমার সেন্সিটাইজারের প্রেজেন্সে রিয়াকশান দিচ্ছে, আবার একই প্রোডাক্ট তৈরি হচ্ছে হাইড্রোপেরক্সাইড, কিন্তু দেখা যাচ্ছে একটা হলো অটো অক্সিডেশন, একটা ফোটো অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে? ওকে, এটা আমি এমনি অ্যাজ এ স্টেটমেন্ট এটা লিখালাম না, অ্যাজ এ স্টেটমেন্ট আমি বললাম। নাও এবার ওজনে চলে আসি। ওজন O3 সাধারণত কী তৈরি করে? অ্যালকিনের সঙ্গে তৈরি করে ওজোনাইড, ওকে? সেই ওজোনাইড কোনো পার্টিকুলার রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশান করে আলটিমেটলি কী তৈরি করে? কার্বনিল কম্পাউন্ড তৈরি করে, তাই তো? আর ওই পার্টিকুলার কার্বনিল কম্পাউন্ড তৈরি করার পদ্ধতিকে আমরা কি বলি? ওজোনোলাইসিস, ওকে? সো ফার্স্ট ওয়ান কী হয়? অ্যালকিন, যে কোনো অ্যালকিন সে কী তৈরি করে? ওজনের সঙ্গে রিয়াকশান করে ওজোনাইড তৈরি করে, দ্যাট ইজ মাস্ট বি সি, এখানে আর এইচ, এখানে ও, এখানে সি, এখানে আর এইচ,
ও এটা হয়ে গেল ওজোনাইট তৈরি করে। এবার সেই ওজোনাইট যে কোনো রিয়েজেন্ট রিয়াকশান করে কী হয়, কার্বোলিন তৈরি হয় আর সিএইচ। তো মেনলি এই রিয়াকশানটাকে আমরা বলি ওজোনোলাইসিস। ওকে, যে কোনো জায়গায় ডাবল বন্ড চিহ্নিত করতে এটা ইউজড হয়। ঠিক আছে, নেক্সট the reaction is generally carried out by bubbling a stream of oxygen containing 2 to 10% of ozone, okay, into a solution or suspension of the alkene into methyl alcohol or methylene chloride, that is CS2Cl2. The reaction is carried out at room temperature মানে 8T or slightly below room temperature 8T. The crude product, that is ozonite, is not isolated and is treated, okay, with mild reducing agent, okay, like zinc dust and water. Okay, product depends on reducing agent. যে রিডিউসিং এজেন্ট হয় তার উপর ডিপেন্ড করে। ওকে, so the reaction is generally carried out by bubbling or a stream of O2 containing 2 to 10% O3 into a solution or suspension of alkene into methyl alcohol or methylene chloride. Okay, the reaction is carried out at room temperature or slightly below room temperature, and the crude product ozonite is not isolated. It is treated with mild reducing agent like zinc dust and water. So the product depend on the reducing agent. Okay, reaction carried out হয় কি হবে, ধরো 2 থেকে 10% O2 সলিউশন বা সাসপেনশন, যেটা মিথাইল অ্যালকোহল বা মিথিলিন ক্লোরাইডের মধ্যে 2 থেকে 10% ও হলো দ্যাট ইজ ওজোন আর ওজোনের সলিউশন আর সাসপেনশনের ওপর দিয়ে O2 গ্যাস বাবলিং করা হয়, স্টিম। ঠিক আছে, O2 স্টিম বাবলিং করা হয়। ঠিক আছে, এবার ডিউরিং বাবলিং এই টেম্পারেচার রুম টেম্পারেচার বা স্লাইটলি বিলো টেম্পারেচার করা হয়। ডিউ টু বাবলিং কী হয়, ক্রুড প্রোডাক্ট তৈরি হয়, সেটা ওজোনাইট। এবার ওজোনাইট কখনো আইসোলেটেড হয় না, ওটা সবসময় ট্রিটেড হয় উইথ মাইল্ড রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, মাইল্ড রিডিউসিং এজেন্ট ডিরেক্ট ওই রিয়াকশন মিডিয়ামেই কী হয়, ট্রিটেড হয়ে প্রোডাক্ট তৈরি হয়। ঠিক আছে, তো রিয়াকশনটা হয় কীভাবে, ফার্স্ট ওয়ান দ্যাট ইজ ওজোন দ্যাট ইজ 2 থেকে 10% ওর মিথিলিন ক্লোরাইড বা মিথাইল অ্যালকোহলের সঙ্গে একটা সাসপেনশন বা সলিউশন তৈরি হয়। ঠিক আছে, অ্যাট রুম টেম্পারেচার আর বিলো রুম টেম্পারেচার, তার উপর দিয়ে কী হয়, O2 স্টিম চালনা করা হয়। ঠিক আছে, এবার ডিউরিং রিয়াকশন মিডিয়ামে কী হয়, ক্রুড প্রোডাক্ট ওজোনাইট তৈরি হয়। সেই ওজোনাইট কী হয়, আইসোলেটেড হয় না, ওই রিয়াকশনের মিডিয়ামে মাইল্ড রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশন করানো হয়। তারপরে সেই মাইল্ড রিডিউসিং এজেন্টটা কেমন তার সাপেক্ষে প্রোডাক্ট ফর্মেশন হয়। মেবি সামটাইমস অ্যালডিহাইড তৈরি হয়, কার্বনিল কম্পাউন্ড, সামটাইমস অ্যাসিড অ্যান্ড কার্বনিলও তৈরি হয়।
ঠিক আছে? সো দ্য রিয়াকশন ইজ জেনারেলি ক্যারিড আউট বাই বাবলিং এ স্টিম অফ O2 containing 2 to 10% ozone into a solution or suspension of the alkene into methyl alcohol or methylene chloride. Ozone and alkeনের যে সলিউশন আর সাসপেনশন ইন মিথাইল অ্যালকোহল অ্যান্ড CH2Cl2 হলো সলভেন্ট, ঠিক আছে? 2 থেকে 10% ওজন থাকবে, অ্যালকিন থাকবে, কোথায় থাকবে? মিথাইল অ্যালকোহল বা মিথিলিন ক্লোরাইডের সলিউশন আর সাসপেনশন থাকবে। সেই সাসপেনশনের ওপর দিয়ে স্টিম, অক্সিজেনের স্টিম চালনা করা হবে বা বাবলিং করা হবে, ঠিক আছে? হয় রুম টেম্পারেচার না বিলো রুম টেম্পারেচার হবে। এবার যে ক্রুড প্রোডাক্টটা হবে সেটাকে বলা হয় ওজোনাইট। সেই ওজোনাইট আইসোলেটেড হবে না, ডিরেক্টলি ট্রিটেড হবে মাইল্ড রিডিউসিং এজেন্টের সঙ্গে। অ্যাজ ফর এক্সাম্পল জিঙ্ক ডাস্ট অ্যান্ড ওয়াটার লাইক মাইল্ড রিডিউসিং এজেন্টের সঙ্গে রিয়াকশন হবে। এবার জিঙ্ক ডাস্ট আর ওয়াটারের ক্ষেত্রে দুটো কার্বনিল হয়, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড বা অন্য কোনো রিয়েজেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হয়। সেজন্য প্রোডাক্ট দ্যাট শুড বি ডিপেন্ডস অন দ্য রিডিউসিং এজেন্ট। ওকে, নেক্সট ওয়ান। এবার মনে রাখবে ওজন ইজ দ্য ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট অ্যান্ড দেয়ার স্ট্রাকচার ইজ 6 ক্যানোনিক্যাল স্ট্রাকচার ইজ দেয়ার, দ্যাট ইজ O পজিটিভ ডাবল বন্ড ও নেগেটিভ যেমন লিখতে পারি, এটাকে আমরা এটাও লিখতে পারি, দ্যাট ইজ O পজিটিভ ও নেগেটিভ ডাবল বন্ড ও, এটাও লিখতে পারি। আবার O নেগেটিভ ও পজিটিভ এটাও লিখতে পারি, সরি 6 বলছি, 4 ক্যানোনিক্যাল, ঠিক আছে? 4 ক্যানোনিক্যাল স্ট্রাকচার থাকে, আর এটাও লিখতে পারি, দ্যাট ইজ O পজিটিভ ও নেগেটিভ, ঠিক আছে? তো এই 4 রকমের ক্যানোনিক্যাল স্ট্রাকচার থাকতে পারে, ঠিক আছে? বোঝা গেল? ওকে, নেক্সট। বোঝা গেল? এরকম স্ট্রাকচার হয়। নেক্সট, এবার প্রথম দিকে অ্যাট ফার্স্ট ওজোনাইট বলতে এই স্ট্রাকচারকে বলা হতো। ওজোনাইট বলতে কোন স্ট্রাকচার? দ্যাট ইজ মাস্ট বি সি একে বলা হতো, ঠিক আছে? দেখবে লোয়ার ক্লাসেও তোমরা করেছো যে এই বন্ডটা এখানে যায়, এই বন্ডটা এখানে যায়, যাই হোক, সরি, এই বন্ডটা এখানে যায়, এই বন্ডটা এখানে যায়, আর কি এই বন্ড, এরকম কিছু একটা আছে মেকানিজম, এটা নিচু ক্লাসে আছে। হ্যাঁ, তো এটা হলো অ্যাট ফার্স্ট দিস ওজোনাইটটা প্রেডিক্টেড করা ছিল, পরে এটা মডিফাইড হয় সেকেন্ড ওজোনাইট, দ্যাট ইজ দ্য আসল যেটা ওজোনাইট, সেটা হলো সি এখানে ও this is more correct, second one is more correct, ওকে? বোঝা গেল? এবার এটার মেকানিজম আমি আসবো, কীভাবে এটা জাস্টিফাই আমি করতে পারি। ফার্স্ট ওয়ান অ্যালকিন, ওজো মানে কি? ও পজিটিভ ডাবল বন্ড ও, দ্যাট ইজ ও নেগেটিভ। দেখো এটা ইলেকট্রন রিচ, এখানে ডেল পজিটিভকে অ্যাটাক করবে, এখানে ধরে নাও এটা ডেল পজিটিভ, এটা ডেল নেগেটিভ, এটা এখানে অ্যাটাক করবে, যেহেতু এটা ডেল নেগেটিভ এটা এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে যাবে, হলো? কী তৈরি হবে? সি হলো। তো ওজোনাইট এটাই কিন্তু তৈরি হচ্ছে প্রথম স্ট্রাকচার, এটাকে বলা হয় মোনো ওজোনাইট, ওকে? এবার এখানে দেখো এই বন্ডটা এখানে যায়, এই বন্ডটা এখানে যায়, তাহলে এখানে হবে কার্বনিল তৈরি হবে, অ্যান্ড দ্যাট ইজ সি, এখানে পজিটিভ হবে, এখানে ও নেগেটিভ হবে। এবার নেগেটিভ আবার এখানে অ্যাটাক করবে, যেহেতু এখানে ডেল পজিটিভ, ডেল নেগেটিভ এখানে অ্যাটাক করবে, তাহলে আলটিমেটলি কী তৈরি হবে? ও এটা তৈরি হবে। বোঝা গেল? ওকে, বোঝা গেল? দিস ইজ দ্য মেকানিজম। ফার্স্ট ওয়ান কী হচ্ছে? অ্যালকিনের সঙ্গে ওজনের রিয়াকশন হচ্ছে, অবভিয়াসলি ইলেকট্রন রিচ সেন্টার রিয়াক্ট করবে ইলেকট্রন ডেফিশিয়েন্টের সঙ্গে রিয়াক্ট হবে ইলেকট্রন রিচের, তাহলে মোনো ওজোনাইট ফর্মেশন হবে। এবার মোনো ওজোনাইট ফর্মেশনের মধ্যে একটা স্লাইটলি একটা রিয়েজমেন্ট হয়, সেই রিয়েজমেন্টের বেসিসে একটা কার্বনিল জেনারেট করে, আর একটা কার্বন ঘটিত একটা পজিটিভ আর নেগেটিভ একটা ডাইপোল তৈরি হয়। এবার এই পজিটিভ নেগেটিভ ডাইপোলের সঙ্গে কার্বনিল রিয়াকশন করে আলটিমেটলি কী তৈরি হয়? যেটা আলটিমেট ওজোনাইট, যেটা পরের স্ট্রাকচারটা, যেটা মোর কারেক্ট আমি বললাম, সেটা তৈরি হয়, ঠিক আছে? দিস ইজ দ্য মেকানিজম, ওকে? দিস ইজ দ্য প্রুফ, এটা তৈরি হয়, ওকে? নেক্সট ওয়ান, এবার উদাহরণে চলে আসি। উদাহরণ কী হবে? RCH ডাবল বন্ড CHR, এখানে O3, এখানে রিয়াকশন করলে হবে আর এখানে H, ও এখানে আর এখানে H, ও বন্ড এটা হবে, হলো? এবার
এখানে জিঙ্ক অ্যান্ড H2 যদি ইউজ করি সেক্ষেত্রে 2R CHO কার্বনিল, ডাইকার্বনিল, দুটো কার্বনিল হবে, ঠিক আছে। আর যদি আমি হাইড্রোজেন পেরক্সাইড ইউজ করি তাহলে কী তৈরি হবে, একটা হবে অ্যাসিড আর একটা হবে RCHO। সেই জন্যই বলা হয়েছে রিডিউসিং এজেন্টের ওপর ডিপেন্ড করছে কোন প্রোডাক্ট ফর্মেশন হবে। যেমন জিঙ্ক ওয়াটার ইউজ করলে এই একই সেম ওজোনাইট থেকে কী তৈরি হচ্ছে, দুটো কার্বনিল তৈরি হচ্ছে, 2RCHO তৈরি হচ্ছে, ঠিক আছে। আর হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একটা অ্যাসিড হচ্ছে আর একটা কার্বনিল তৈরি হচ্ছে, বোঝা গেল। সেজন্য রিডিউসিং এজেন্টের ওপর অবভিয়াসলি ডিপেন্ড করছে। ওকে, আরেকটা উদাহরণ দিচ্ছি, C+C, এখানে হয়ে গেল ইটি মানে ইথাইল গ্রুপ, এখানে হলো এমি মিথাইল গ্রুপ, এখানে হয়ে গেল এমি, এখানে হবে H, এখানে হবে O3 ফার্স্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান জিঙ্ক অ্যান্ড H2O ডিরেক্ট করলাম, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে ডাবল বন্ড, এখানে হবে ইটি হবে, এখানে হবে এমি হবে, এটা একটা প্রোডাক্ট, আর এটা C+O, এখানে হবে এমি হবে, এখানে হবে H, দুটো কার্বনিল তৈরি হবে, বোঝা গেল, দুটো কার্বনিল তৈরি হবে। সাধারণত মেনলি জিঙ্ক অ্যান্ড ওয়াটার রিয়াকশন করলে সাধারণত দুটো কার্বনিল হয়, অ্যাসিড হয় না, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে অ্যাসিড তৈরি হতে পারে, একটা অ্যাসিড হয় একটা কার্বনিল হয়। ওকে, নাও নেক্সট ওয়ান, ওজোনালাইসিস ইউজ ফর স্ট্রাকচার ইলুসিডেশন। কোনো জায়গায় ডাবল বন্ড আছে কি নাই সেটা দেখার জন্য ওজোনালাইসিস ইউজ হয়, কারণ এটা সবসময় ডাবল বন্ডকে ক্লিভ করে। ওকে, সেই জন্য স্ট্রাকচার ইলুসিডেশনের জন্য ওজোনালাইসিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, সো আর একটা উদাহরণ দিচ্ছি, দ্যাট ইজ মাস্ট বি CH3 CH2 হোল 7 CH ডাবল বন্ড CH CH2 হোল 7 CH, দ্যাট ইজ ওলিক অ্যাসিড। সাপোজ আমরা জানি না এখানে একটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডকে আমাকে ডিটেক্ট করতে হবে, তা আমি কি পারফর্ম করব, O3 অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে অ্যাসিড তৈরি হবে করসপন্ডিং, তো এই ক্ষেত্রে ক্লিভ হবে, ক্লিভ হয়ে কী হবে CH3 CH2 হোল 7 COOH, এটা একটা তৈরি হবে, অ্যান্ড প্লাস এখান থেকে হবে COOH CH2 হোল 7 অ্যান্ড COOH হবে, বোঝা গেল, দুটো প্রোডাক্ট হলো। এটা একটা নাম আছে, দ্যাট ইজ মাস্ট বি পোলার গনিক অ্যাসিড। ওকে, আর এটার নাম হলো অ্যাজিলাইক অ্যাসিড, খুব রেয়ার নাম, খুব একটা ইম্পর্টেন্ট নেই, লাইক অ্যাসিড। ওকে, বোঝা গেল, তো এরকম তৈরি হবে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারি, কি জাস্টিফিকেশন করতে পারি, যে এখানে একটা ডাবল বন্ড আছে আর এটা সুইটেবলি ক্লিভেজ করে আমি করসপন্ডিং দুটো অ্যাসিড পাচ্ছি, তার মাঝখানে নিশ্চয়ই এই জায়গাটায় ডাবল বন্ড আছে, এই টার্মিনালে নিশ্চয়ই ডাবল বন্ড আছে। ওকে, কোনো ডাবল বন্ড আছে, ঠিক আছে। ওকে, সো আপ টু দিস